এই পুরো কনফারেন্সটা, এটার কনসেপশন কি করে হলো, কি করে শুরু হলো, প্রথমে কি স্ট্রাগলস ছিল, এটা কিভাবে প্রস্ফুটিত হলো? আচ্ছা, এই যে এনএবিসি হলো, এনএবিসির যে সত্ত্বাধিকারী তার নাম হচ্ছে সিএবি, অর্থাৎ কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। 1970-এর দশকে যারা আমরা এদেশে এসেছি তখন এখানে কোনো বাংলা ক্লাব টাব কিছু ছিল না। কতিপয় লোক মিলে একটা সংস্থা তৈরি করে 1970 সনে। তার মধ্যে ছিলেন যারা অরিজিনাল, যারা তৈরি করেছেন তাদের মধ্যে ছিলেন ডক্টর রণজিৎ দত্ত, বিনোদ দাস, স্বদেশ বসু, সত্য চৌধুরী, কমলেন্দু গাঙ্গুলি প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। কাজ কি ছিল সিএবির তখন? কাজ ছিল যে হয়তো বছরে একটা রবীন্দ্র জয়ন্তী করা বা একটু পয়লা বৈশাখ করা, এরকম ছিল। তো সেইভাবেই প্রথম বঙ্গ সম্মেলন শুরু হয় 1981 সনে। কিন্তু সেই বঙ্গ সম্মেলন হয়েছিল, কিন্তু জনসংখ্যা বেশি হয়নি। যদিও বাঙালিদের উৎসাহ প্রচুর ছিল, আশা আকাঙ্ক্ষাও প্রচুর ছিল, কিন্তু তত বাঙালির সংখ্যা না থাকায় তেমন বিরাট আকারে কিছু হয়নি। 100-150 লোক এরকম হয়েছে। আমরা গান বাজনা করেছি সকলে। পরবর্তীকালে বঙ্গ সম্মেলন যখন হচ্ছে এবং এই ব্যাপকভাবে বঙ্গ সম্মেলন যখন শুরু হয়, সেটা রিয়েলি শুরু হয়েছে 1990-এর দশক থেকে। এবং এই বঙ্গ সম্মেলন যে বৃহৎ আকারে কিভাবে করা যায়, এটা কিন্তু মাথা থেকে বের করেছে প্রবীর রায়। আমি এনএবিসির সঙ্গে যে কথাটা জড়িয়ে আছে সেটা কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা যারা 70-71-তে এসছি, এসে আমরা হাতে লেখা পত্রিকা বের করলাম, প্রায় 1 দশক চলে গেল। তখন আমরা ভাবলাম যে আমরা তো ছোটোখাটো নাটক সমস্ত স্টেটই সব জায়গায় করা হয়, আমরা এটা বঙ্গ সম্মেলন করি না। 1981 সালে আমাকে বললো, তুমি এটা বঙ্গ সম্মেলনের চেয়ারম্যান হও, এটাকে ফাস্টারিং করো। আমি তখন 1981 সালে আমাদের প্রথম এলো আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, উনি আমাদের খুবই এনকারেজ করলেন, মহতি প্রয়াস। তারপরের বছর এলো সলিল চৌধুরী, তারপরে হলো আমাদের যে ওই মেঘেডাকা তারা সমস্ত বইগুলি যে প্রয়োজন, তো উনি শক্তি সামন্ত সঙ্গে উনি এলেন। তখন আমরা 3 বছর নিউ ইয়র্কে করলাম, মাত্র 180 জন লোক প্রথম বছর, দ্বিতীয় বছর হয়েছিল 220, তৃতীয় বছর 300। তো আমরা বললাম যে এটা শুধু নিউ ইয়র্কে হচ্ছে কেন, আন্তরাজ্য হোক না কেন। তখন আমরা বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে কথা বলে তারা রেডি হয়। 1984-তে আমরা শুরু করলাম যাত্রা, সেটা হলো বোস্টন। 85-তে আমরা চলে এলাম সান ফ্রান্সিসকোতে, সান হোসেতে। এইভাবে প্রতি বছর ঘুরতে হবে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের স্নোবল এফেক্টের মতো নতুন কিছু উপাদান এসে যোগ হলো। যেটা শুরু করেছিলাম 200 লোক নিয়ে, আজ 1995 সেটা হয়ে দাঁড়ালো প্রায় 7,000 এবং 2005-এ 12,500 লোক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বঙ্গ সম্মেলন করলো, যেটা বাঙালি অনেক ভারতীয় ভাবতে পারেনি যে বড় বাজেটে একটা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো একটা জায়গাকে বঙ্গ সম্মেলনে বাঙালি, যেখানে পুলিশ মহল থেকে যে কোনো লোক শাড়ি পরা দেখলেই বলো শাড়ি খুঁজছো, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যাও। এই যে অনুভূতি, এবং আমরা এই অনুভূতিতে এত গর্ববোধ করলাম যে 2005-এর পরে 2006, 7, 8 আর্থিক সাফল্যের সঙ্গে বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত। এনএবিসি ওয়েস্ট কোস্টে কোনোদিন হয়নি। আচ্ছা, এবং 1987 সালে ফেব্রুয়ারি মাসের শেষে সিএবি থেকে আমাদের ফোন করে যে আমরা ওই 1987 সালের বঙ্গ সম্মেলন ওই ওয়েস্ট কোস্টে করতে পারবো কিনা। আচ্ছা, এবং আমরা তখন মানে চিন্তা করতে শুরু করলাম কোথায় করবো এবং কীভাবে করবো, সমস্ত কিছু প্ল্যানিং শুরু করলাম। এবং আমাদের বাজেট ছিল তখন কত 15,000 কি 16,000 এরকম, সেইভাবে আমরা টাকা তুলে দিলাম। কিন্তু তা সত্ত্বেও আমরা অজয় চক্রবর্তীকে এনেছিলাম, প্লাস লোকাল প্রোগ্রাম
এবং তোমার এলএ থেকে প্রোগ্রাম এবং আমাদের লোকাল প্রোগ্রাম সব মিলিয়ে আমরা 2 দিন করেছিলাম। আমাদের 350 থেকে 400 মতো লোক হয়েছিল। আমরা যে হল নিয়েছিলাম সেই হলটা উঠে পড়েছিল। 1999 সালে আমরা আবার করি বঙ্গ সম্মেলন, এবং সেটা অ্যাকচুয়ালি ওয়েস্ট কোস্টে সেটা দ্বিতীয়বার হয়, মানে সেটাও আমরা প্রবাসী করেছিলাম। এবং আমরা তখন হিসাব করেছি যে আমাদের যা লোকজন হবে তাতে আমরা ইজিলি একটা কনভেনশন সেন্টার ভাড়া নিতে পারি। আমরা তখন হিসাব করছিলাম 1000 লোক হবে, এবং হয়েছিল 1000। নমস্কার, আমি সর্বরী চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে প্রতি বছর আমরা অর্থাৎ উত্তর আমেরিকার বাঙালিরা একটি বঙ্গ সম্মেলন NABC নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের আয়োজন করি। এই সম্মেলনটি সার্থক করার পেছনে বহু লোকের বহু পরিশ্রম থাকে। এবছর এই সম্মেলনটি হচ্ছে লাস ভেগাস, নেভাডাতে। আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই NABC 2012-এর স্টিয়ারিং কমিটির সদস্যদের সাথে, বিভিন্ন এরিয়ার চেয়ারপারসনদের সাথে এবং আমাদের পার্টনার অর্গানাইজেশনের প্রতিনিধিদের সাথে। দেখি যে দলটি গোটা সম্মেলন পরিচালনার গুরুদায়িত্ব নিয়েছেন, আসুন সেই দলের সদস্যদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আর বাল্ক অফ দ্য রেসপন্সিবিলিটি অফ NABC-টা কি? প্রপার ফান্ডিং, প্রপার সিলেকশন, আর্টিস্ট ফ্রম ক্যালকাটা, এই তো। তার বাল্কটাই, মেজরিটিটাই আমি বহুকাল থেকে করে আসছি। এবারে আমরা খুব লাকি, একটা প্রাইম স্পন্সর পাওয়া গেছে। এই 2012 NABC-র জন্য কতদিন ধরে আপনি প্রস্তুতি নিচ্ছেন? না, আমি তো বহুকাল থেকে NABC-তে আছি। আমার প্রস্তুতির থেকে বড় জিনিস হচ্ছে কোনো NABC প্রস্তুত করতে গেলে 2 বছর লাগে। সো যখন আমরা একটা বঙ্গ সম্মেলন শেষ করি তখন তার পরের বছরের রেজিস্ট্রেশনটা শুরু হয়, আর তার পরের বছরের প্রিপারেশনটা শুরু হয়। আর এখন যেভাবে বঙ্গ সম্মেলন দাঁড়িয়ে গেছে, যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন লোক খুব বেশি না খাটলেও বঙ্গ সম্মেলন হবেই। এবং সেই জন্য আমাদের মেইন দায়িত্ব বা আমার মিশন হচ্ছে যে ইয়াঙ্গার জেনারেশনস, স্পেশালি মিডল এজড এখন যারা আছেন, দে শুড টেক মোর অ্যান্ড মোর রেসপন্সিবিলিটি, দে শুড বি টোটালি রেসপন্সিবল। আর যাতে তারপরে তারা নেক্সট জেনারেশনকে ইনভলভ করে দিতে পারে, এটা করলেই বঙ্গ সম্মেলনের রিয়েল পারপাস উইল বি অ্যাচিভড। ঘটনাটা হচ্ছে, আমি সবাইকে বলি, রাজনৈতিক লোকেদের সবাই অপছন্দ করে কিছু কিছু জায়গায়, আবার রাজনৈতিক লোক না থাকলে হয়ও না। আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত ভাবছি যে এই 32তম বঙ্গ সম্মেলন, যেটা লাস ভেগাসে হবে 6 to 8 জুলাই, তার আজকে যে লঞ্চিং অনুষ্ঠান কলকাতায় হচ্ছে, তাতে থাকতে পারে। আমি অ্যাডভাইসারি কমিটিতে আছি, উপদেষ্টা কমিটি আমরা বাংলাতে বলি। তা সব জিনিসেই আমি খেয়াল করি কি হচ্ছে না হচ্ছে, এবং সেখানে যদি কিছু বলতে পারি আর অ্যাডভাইস দিতে পারি তাহলে দিই। আর এছাড়া আমার পুরোপুরি দায়িত্ব আছে এই যে আর্টিস্টরা যে আসছে তাদের ভিসা করা এবং তাদের সব ট্রাভেলিং অ্যারেঞ্জমেন্ট করা। আমাদের একটা ট্রাভেল এজেন্ট আছে এই NABC 2012, তাদের সঙ্গে নেগোসিয়েশন থিংস, এইগুলোতে আমি বেশ মেইনলি ইনভলভ। এবার বঙ্গ সম্মেলন রূপ নিল আরেক মাত্রায়, যেখানে 20টা অ্যাসোসিয়েশন যোগ দিয়েছে, মানে হিউস্টন থেকে অল দি ওয়ে নেব্রাস্কা, সিয়াটল থেকে আরম্ভ করে নিউ জার্সি এবং আটলান্টা এবং আরও যে সমস্ত বাঙালি সংস্থা, আলাবামা, সবাই মিলে যোগ দিল। এটা আমাদের একটা নতুন ধাপ।
এটা ঐতিহাসিক বঙ্গ সম্মেলন। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের মতো বঙ্গ সম্মেলন, উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলন, উত্তর আমেরিকা বলতে আমরা কানাডাকেও বুঝি, এইরকম বঙ্গ সম্মেলন একটা রুফের ভিতরে এত বাঙালি আজ পৃথিবীতে কোথাও হয় না। এবং এমনকি পশ্চিমবঙ্গেও যে বঙ্গ সংস্কৃতি বলে একটা ছিল, সেগুলো তারাও কিন্তু আজ আমাদের সঙ্গে ধোপে টেকে। এই 2012 বঙ্গ সম্মেলনে আমি হচ্ছে ন্যাশনাল কনভেনর এনএবিসির, এবং আমরা যে ম্যানেজিং কমিটি তৈরি করেছি, এবারে আমরা কোনো চেয়ারপারসন বা চেয়ারম্যান করিনি। সুদূর আমাদের নিউ ইয়র্ক থেকে দূরে লস অ্যাঞ্জেলেস, লস ভেগাস, স্যান ডিয়েগো, তারপরে ইস্ট কোস্ট থেকে কল্লোল, টরন্টো থেকে প্রবাসী এবং সান ফ্রান্সিসকো, এদের সকলকে নিয়ে আমরা এই বঙ্গ সম্মেলন করছি। তো এটা একটা বিরাট মহা উৎসব যেটা আমরা এবারে লস ভেগাসে নিয়ে এসেছি। এবং আমাদের দায়িত্ব হচ্ছে 5 জন যারা ম্যানেজিং কমিটিতে আছে, সিএবির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, 3 জন ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমরা সবাই মিলে এই বঙ্গ সম্মেলনটাকে পরিচালনা করছি। আমাদের প্রত্যেকটা এরিয়াতে আমরা ভাগ করে দিয়েছি যে সমস্ত অ্যাসোসিয়েশন এই বঙ্গ সম্মেলনে আমাদের পার্টনার অর্গানাইজেশনের কাজ করছে, তাদের প্রত্যেককে আমরা ডিফারেন্ট দায়িত্ব দিয়েছি। সো এই দায়িত্ব দিয়ে আমরা নেশন ওয়াইড এইরকম বঙ্গ সম্মেলন আগে কোনোদিন হয়নি, এই প্রথম আমরা এইরকমভাবে একটা বঙ্গ সম্মেলন আরম্ভ করেছি, যার অনেক রকম কাজ, অনেক রকম ইন্টারাকশন, যেমন ট্রেড ফেয়ার ভেন্ডার্স আমরা দিয়েছি হিউস্টন টেক্সাসকে। সো সর্বোপরি কথাটা হচ্ছে যে আমরা আগে সেন্ট্রালাইজ ওয়েতে করতাম, এবারে আমরা মোরালে ডিসেন্ট্রালাইজ ওয়েতে করছি, এবং তাতে আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা সমস্ত বাঙালি অ্যাসোসিয়েশনগুলোকে যাতে আমরা এই বঙ্গ সম্মেলনে আমরা ইনভলভ করতে পারি, তারা যাতে এক্সপিরিয়েন্স পায় এবং তারা এই বঙ্গ সম্মেলন যেন আরও এগিয়ে নিয়ে চলে যেতে পারে। আমার যেটা মনে হয় যে এটা একটা সম্মেলন, একটা কনফারেন্স, তো এখানে এসে সবাই আমাদের একসাথে আবার মিলতে পারবো, আবার দেখা হবে। অনেকে চিনি না, অনেকে হয়তো জানি না, কিন্তু এটা একটা আমাদের মনে হয় একটা মিলন সম্মেলন, সম্মেলন, একটা কনফারেন্স ওয়ার উই ক্যান অল গেট টুগেদার অ্যান্ড টক টু ইচ আদার, এক্সচেঞ্জ আইডিয়াস, থটস। আমার মনে হয় যে প্রতিটা বাঙালির মধ্যেই একটা সুপ্ত আর্টিস্ট, সুপ্ত পারফর্মার লুকিয়ে রয়েছে। হ্যাঁ, আমরা সবাই যারা দেশে বড় হয়েছি তারা সবাই হয় গান করতো, না হলে নাচ করতো, না হলে কবিতা বলতো, বা না হলে নাটক করতো, মানে ইট ওয়াজ অলমোস্ট সামথিং কম্পালসারি। হ্যাঁ, যে ভাই এগিয়ে এসো, তোমরা এই যে তোমাদের ভেতরে যে প্যাশনগুলো ছিল, লেট আস সি দোজ প্যাশনস, লেট আস সি দ্য আউটকাম অফ দোজ আর কি। তো সেইখানে আমার মনে হয় যে লোকাল পার্টিসিপেশনটা যদি বাড়ে তাহলে ব্যাপারটা একটা মজার হয়। আরেকটা জিনিস যদি হয়, যেটা এনএবিসি এবার করছি আর কি, সেটা হচ্ছে যেগুলো আমরা এখানে বসে দেখতে পাই না, বাউল ফর এক্সাম্পল, হ্যাঁ, বা আরেকটা লাইন যেটা এবারে হচ্ছে না, হয়তো ভবিষ্যতে হবে, সেটা হচ্ছে কীর্তন। এনএবিসিতে যে একটা বই বের হবে, সেই বইয়ের দায়িত্বটা আমার উপর পড়েছে। এছাড়াও আছে, আমি যেমন কলকাতা থেকে এনএবিসি করার জন্য, বঙ্গ সম্মেলন করার জন্য যে সমস্ত মালপত্র আসছে সেইগুলোর তদারকি করছি, তার কাজ যাতে সহজ হয় সেইগুলো দেখাশোনা করার হচ্ছে আমার কাজ আর কি, চেষ্টা করছি। আচ্ছা, এই পত্রিকাটি বা বইটি যে বেরোবে, সেই বইয়ের সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, যে লেখা যে বইটি বেরোবে সেই বইটার নর্মালি হয় কি, যে আমরা অন্যান্য বছর দেখেছি যে বঙ্গ সম্মেলনের যে বই বেরোয়, সেই বইয়ে সাধারণত এখানকার কিছু লেখক, দেশের কিছু লেখকের গল্প, উপন্যাস বা প্রবন্ধ থাকে। তবে এই বছর আমরা ঠিক করেছি যে এই বইগুলোর মধ্যে গল্প এবং ছোট গল্প এগুলো থাকবেও, কিন্তু এছাড়াও আমরা আরও লেখা বের করতে চাইছি, যে লেখাগুলো হবে আমেরিকার এখানে থাকা কিছু ভালো লেখক রয়েছেন তাদের লেখা, এবং সেই লেখাগুলো হবে আমেরিকার থাকার জীবনের নিত্যদিন আমি যে দৈনন্দিন জীবনের যে ঘাত প্রতিঘাত সংঘাত হচ্ছে, সেইটা আমরা মানুষের কাছে, দেশের অর্থাৎ পশ্চিমবাংলার মানুষের কাছে এবং এখানকার আরও যারা বাঙালি রয়েছেন তারা হয়তো প্রত্যেকেই জিনিসগুলো রোজই
এক্সপিরিয়েন্স করছেন, রোজই তাদের একই অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু তারা কখনো চিন্তা করে দেখেন না যে জিনিসটা কি হলো বা কেন হলো। তা আমরা সেইটা একটু তুলে ধরার চেষ্টা করছি। আমি কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহসভাপতি এবং NABC 2012 ম্যানেজিং কমিটির একজন সদস্য। সব থেকে স্পেশাল হচ্ছে যে আমরা CAB, যেটা আমরা লাস ভেগাসে গিয়ে যেখানে মাত্র 10টা বাঙালি পরিবার, সেই তাদের নিয়ে এবং আরও 20টা অর্গানাইজেশনকে নিয়ে আমরা যে একসাথে করতে পারছি, সেটাই একটা স্পেশাল। তারপরে তো আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান এ তো আছেই, এগুলো তো সবই। আমি বলবো যে এটা যে সবাইকে মিলে আমরা যে একসাথে করতে পেরেছি, এটাই একটা বিরাট ব্যাপার। বিকজ আমি ম্যানেজমেন্ট কমিটির একজন, আমি জেনারেল সেক্রেটারি CAB। সো আমাদের যে 5 জন আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, 5 জনের একটা ম্যানেজমেন্ট কমিটি আছে। ম্যানেজমেন্ট কমিটি সবগুলা বিষয়ে তত্ত্বাবধান করবে, এটি আমাদের ইয়েতে আছে, প্রোগ্রামে আছে। বাহ, এটা তো বিরাট দায়িত্বের কাজ। এই কাজটা আপনি কবে থেকে এই 2012-র NABC কনফারেন্সের জন্য কবে থেকে আপনারা শুরু করেছেন, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, আমাদের দর্শকদের জন্য যদি বলেন। আমাদের এই কাজটা শুরু হয়েছে আজ থেকে 13 বছর আগে। হঠাৎ করে প্রপোজাল আসলো আমরা মিড ওয়েস্টের কোথাও NABC 2012 করব। কিন্তু হঠাৎ করে আমি চিন্তা করে দেখলাম যে আমরা লাস ভেগাসে কেন করছি না ব্যাপারটা। যদিও লাস ভেগাসে অত বাঙালি নেই, কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের CAB'র অনেক ক্ষমতা আছে, আমরা এইগুলো অনেক দিন ধরে করে আসছি, এটা আমাদের 32তম প্রোগ্রাম, আমরা এই ব্যাপারে অনেক অভ্যস্ত। তো আমরা চিন্তা করলাম হোয়াই নট সারা আমেরিকার বাঙালিদেরকে এবং বহির্বিশ্বের বাঙালিদেরকে নিয়ে লাস ভেগাসে একটা মিনি বেঙ্গল তৈরি করি। রাইট, সেখানে আমাদের উৎসব, আনন্দ সব কিছু আমরা সেখানেই করব। এটা তুমি খুব ভালো বলেছো, লাস ভেগাসে একটা মিনি বেঙ্গল তৈরি করা যাক। আর এই ব্যাপারে আমাদের যারা সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটা হলো NABC কাউন্সিল কলকাতা। Las Vegas is very beautiful. We're going to do tremendous program over there. আপনি যদি না আসেন আপনি মিস করবেন। একটাই বিশেষভাবে মেসেজ, সেটা হলো এই যে দেখুন, আপনারা সবাই আসবেন, আনন্দ করবেন, এইটাই আমাদের ইচ্ছা। কিন্তু এই যে যারা করছে, এই অর্গানাইজার যারা, তারা প্রত্যেকে হলো ভলান্টিয়ার, কেউ প্রফেশনাল নয়। এইরকম প্রোগ্রাম করাটা তাদের প্রফেশন নয়, তাদের নিজেদের চাকরি বাকরি আছে, ব্যবসা আছে, যে যা করে আর কি, প্লাস তাদের নিজেদের সংসার আছে, স্ত্রী, ছেলেমেয়ে আছে, এবং বিশেষ করে ছেলেমেয়েদের দেখার জন্যে তাদের দরকার। তা এই সমস্ত কিছু তাদের এই দায়িত্বগুলি পালন করেও তারা এইটা করতে গিয়ে মানে দিনে অন্ততপক্ষে 4 ঘন্টা, আর বিশেষ করে এই উইকেন্ডে দিনগুলিতে 10-12 ঘন্টা তাদের এটা স্পেন্ড করতে হয় এটার জন্য। এবং একমাত্র করার উদ্দেশ্য তাদের নিজেদের কোনো মানে কিছু গেইন করার কিছু নেই, তারা এইটা সমস্ত কিছু করছে তাদের আনন্দের জন্য, নিজেরা ভালো লাগে, ভালোবাসে বলে করে। এবং আপনারা যাতে ভালো বলেন সেইটা তাদের কাছে বিরাট পাওনা, যে যদি আপনারা বলেন যে ও কি সুন্দর তোমরা করেছো। আচ্ছা, এবং মানুষ মাত্র ভুল ত্রুটি হয়, তাই না? আচ্ছা, সুতরাং কোনো রকম ভুল ত্রুটি হতে পারে, সেটা আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা নিজেদের গুণে সেটা আমাদের ক্ষমা করে নেবেন। শুধু ভাববেন যে এরা এত চেষ্টা করে করেছে, এদের একটু হাততালি দেওয়া দরকার। নমস্কার, আমি সুকল্যাণ ভট্টাচার্য, কোরিওগ্রাফার। CAB'র পক্ষ থেকে বঙ্গ সম্মেলনের প্রত্যেক দর্শকদের জানাই অভিনন্দন। আমি এই ওপেনিং সেরিমনির দায়িত্ব নিয়েছি। 8টা শহরকে নিয়ে আমি তৈরি করতে চলেছি আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে একটি নৃত্যানুষ্ঠান। আপনারা সকলে আসুন, উপভোগ করুন এবং আশীর্বাদ করুন যেন এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই।
এই বঙ্গ সম্মেলনে আমরা আপনাদের জন্য নানান অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছি। যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান সূচি প্রস্তুতি করা গেছে তারা হলেন সংস্কৃতি জগতের সঙ্গে নিজে যুক্ত, সেই জন্য আমি আমার নিজেরও একটা ইন্টারেস্ট ছিল যে আমি এটা কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। ইস্ট মিটস ওয়েস্ট, পূর্বের সংস্কৃতি এবং পশ্চিম সংস্কৃতি এই দুটো সমন্বয়। তো এখানে আমরা ঠিক করেছি আমাদের ওখানে যে এখানে আমেরিকায় একটি বড় শো হয় ন্যাশনাল টিভিতে, সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স এবং সার্ভ দ্য সোলের মতন কোম্পানি, তাদের থেকে আমরা ডান্সার্স নিয়ে এবং আমাদের ভারতীয় ডান্সার্সদের নিয়ে দুজনকে একসাথে মেলানোর একটা জায়গায় নিয়ে এসেছি। নমস্কার। এবছরে লস ভেগাসে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার 32তম বঙ্গ সম্মেলন। এই সম্মেলনের শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের জয়েন্ট চেয়ারপারসন হিসেবে আমি রথীন ঘোষ এবং শ্রী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি এই সম্মেলনে যোগদান করার জন্য। এবছরের সম্মেলনে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের প্রখ্যাত শিল্পীরা, যেমন পণ্ডিত যশরাজ, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত আশিস খান এবং শ্রী এল সুব্রমণিয়াম। আমরা সুনিশ্চিত যে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আপনারা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানও সমানভাবে উপভোগ করবেন। লস ভেগাসে দেখা হবে। নমস্কার। আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে 2012 এনএবিসির জন্য, সেটা হচ্ছে এনএবিসি আইডল। এই প্রোগ্রামটা গত 2-3 বছর হলো শুরু হয়েছে। আমি এর সাথে যুক্ত হয়েছি আগের বছর থেকে এবং একটা জিনিস দেখতে পেলাম যে প্রোগ্রামটা আগের বছর খুবই ছোট আকারে হয়েছিল, কিন্তু অনেক দর্শক এসে আমাকে তাদের বাহবা জানিয়েছিলেন যে এরকম প্রোগ্রাম তারা দেখতে চায় এবং যারা ভালো করবে তাদের জন্য আমরা পরবর্তীকালে দেশের সাথেও একটা ব্যবস্থা করার চেষ্টা করছি দেশের টিভিতে। আমার এরিয়াটা চলচ্চিত্র বা মুভিজ। আমরা এককালে দেখতাম অনেক পুরনো উত্তম কুমারের সিনেমা, আর আজকাল আমরা দেখি যিশু, মিঠুন। The quality of Bengali cinema has really evolved. We wanted to present this year set of new recent movies that are by young, vibrant directors and actors. এনএবিসি লাস ভেগাসের প্রস্তুতি তো প্রায় গত 2 বছর ধরেই চলছে। সারা দেশে নানা সংবাদপত্র পত্রিকার মাধ্যমে, নানা ধরনের পুজো এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে তার প্রচার হয়েছে নিউজলেটারের থ্রুতে। আমার কমিটি আমি তৈরি করি অ্যাবাউট 2011-এর ইন অগস্ট, অ্যাবাউট সামার নাগাদ আমার কমিটি আমি তৈরি করি। সারা দেশে আমার কমিটি মেম্বারে ছড়িয়ে আছেন, অ্যাবাউট 19 জন আমার কমিটিতে রয়েছে। 19 জন আমার কমিটি মেম্বার, আমাকে নিয়ে 20 জন। এনএবিসি 2012 লাস ভেগাস উইল বি স্পেশাল। প্রথমত তো আমরা বলতে পারি যে বিকজ অফ ইটস লোকেশন, এবং এখানে এগেইন এই ডোমেস্টিক পারফরমেন্সের কথা আমি বলতে পারি যে এখানে অন্যান্য বঙ্গ সম্মেলনে আমরা দেখেছি লোকাল প্রোগ্রামকে একটু নেক নজর দেওয়া হয়, তাকে আলাদা করে রাখা হয়, কিন্তু লাস ভেগাসের ডোমেস্টিক প্রোগ্রাম তো ওভারসিজ প্রোগ্রামের সঙ্গে একসঙ্গে এবং একই রকমভাবে একই মঞ্চে ইমপ্লিমেন্টেড হবে, স্কেডিউলড হবে। এবং তাছাড়া এগেইন এটা সারা দেশের সবাই মিলে করা হচ্ছে, কাজেই সেটা আরেকটি ভাবে ইটস এ স্পেশাল থিং ফর লাস ভেগাস যে এখানে সারা দেশের প্রত্যেক কর্নার থেকে রিপ্রেজেন্টেটিভস আর ইনভলভড ইন দিস বিগ বিরাট কর্মযজ্ঞে। থ্যাংক ইউ। शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आयुधमानि दिव्यानि तस्तु। হিউস্টন টেগো সোসাইটির পক্ষ থেকে আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই। আসুন আমরা সকলে মিলে সেই অনন্য প্রতিভাধর মহামানবের প্রতি তার সুরে, কথায়, ছন্দে
শ্রদ্ধা নিবেদন করি। তাঁর ছোট গল্প কাবুলিওয়ালা এক বিরোহী পিতার জীবন ছবি, সরলতা আর নাগরিক কুটিলতার টানাপোড়েনের বেদনাময় ট্র্যাজিক কাহিনী। এই গল্প আমাদের উপলব্ধি করায় সন্তানের ভালোবাসা বিশ্বজনীন। দেশকালের বেড়াজাল বা ভাষা ও সংস্কৃতির ব্যবধান সব কিছুকে উত্তীর্ণ করে যা উজ্জ্বল হয়ে ওঠে তা হলো সহজ সরল নিষ্পাপ ভালোবাসা, বন্ধুত্ব আর সহমর্মিতা। রবীন্দ্রনাথের সৃষ্টি প্রবাহের এক বড় অংশ জুড়ে রয়েছে কাব্যনাট্য বা নৃত্যনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুর যুব বয়সে যে সমস্ত নৃত্যনাট্য সৃষ্টি করেছিলেন সেগুলির মধ্যে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের স্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। চিত্রাঙ্গদা মহাভারতের কাহিনীর অংশবিশেষ হলেও এর মধ্যে কবি নারীর আত্মপ্রতিষ্ঠার অদম্য লড়াইকে স্বীকৃতি দেবার চেষ্টা করেছেন। এই নৃত্যনাট্যের মধ্যে সুরের এক সুন্দর প্রবাহে গা ভাসিয়ে দেওয়া বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাত, প্রেম বিরহে মেলানো সেই সব নৃত্যনাট্যের নাচের এক নতুন আঙ্গিক বা নাট্যশৈলী সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ। বঙ্গ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল লজিস্টিক্স, যার মধ্যে আছে যানবাহন, খাদ্য পরিবেশন, শিল্পী ও সভ্যদের নিরাপত্তার ব্যবস্থা, মঞ্চ প্রস্তুতি, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আইটি ফ্যাসিলিটি। এই লাস ভেগাসে যে আমাদের 2012-তে এনএবিসি হতে চলছে, এই কনফারেন্সটার জন্যে আপনার এরিয়াতে, অ্যাওয়ার্ডস এরিয়াতে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এই বৃত্তান্ত একটু আমাদের দর্শকদের। আমাদের ইউজুয়ালি 4টে কি 5টে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তার প্রস্তুতির মধ্যে প্রথমেই সংবাদ বিচিত্রায় আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় বিভিন্ন এরিয়া থেকে যারা রেকমেন্ড করবেন, নাম করা গণ্যমান্য কোনো এরিয়াতে, সায়েন্স এরিয়াতে কি লিটারেচার এরিয়াতে কি কমিউনিটি ওয়ার্ক, এগুলোতে যারা কি লোকালি এতে নাম টাম করেছেন তাদের নাম, যারা অ্যাওয়ার্ড পেলেন তাদেরকে একটা প্ল্যাক দেওয়া হয়। সেই প্ল্যাকটা আমরা চেষ্টা করি সুন্দর একটা ডিজাইন দিয়ে মেটালিক একটা প্লেটের মতো করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর আসুন সবাই, মানে আগের যারা এসছেন তারা সেগুলোই ভালো করে দেখবেন, আরও আবার এনজয় করবেন। আর নতুন যারা আসছেন তারা একটা নতুনত্বের স্বাদ পাবেন, বাংলাকে খুঁজে পাবেন আমাদের। আর লস ভেগাসে একটা কথা হলো যে কথা হয় লস ভেগাসে হোয়াট হ্যাপেন্স ইন লস ভেগাস ইট স্টেজ ইন লস ভেগাস। তবে এবারে আমাদের বঙ্গ সম্মেলনের এই কথাটা বদলে যাবে। হোয়াট হ্যাপেন্স ইন লস ভেগাস উইল বি মুভিং অ্যারাউন্ড এভরিওয়্যার হুএভার জয়েন দেয়ার। নর্থ আমেরিকার যত বাঙালি আছে সবাইকে এবং কানাডার বাঙালি সবাইকে উদ্বুদ্ধ, বাংলাদেশি বাঙালিদের উদ্বুদ্ধ করার জন্যই এই চ্যাপ্টারটা এবার নতুন করে খোলা হয়েছে। এটা বলতে পারেন যে এটা আমার ব্যক্তিগত উদ্যোগ অনেকটা। বাংলাদেশের একটা বিরাট কমিউনিটি আমাদের এখন শুধু আমেরিকায় আছে, যারা অনেকেই এই এনএবিসির এই যে এত বড় একটা অনুষ্ঠান হয়, মুসলিমের কিছু লোককে আমরা গত কয়েক বছর এনএবিসিতে দেখেছি
হাতে গোনা কিছু লোক তারা সবসময় আসে, আগে আসতো, এবার আসে, কিন্তু এটা বাড়ছে না। এটা বাড়ানোর জন্য আমাদের এইবার এই পদক্ষেপ। তা বাংলাদেশ থেকে আমরা কিছু শিল্পী, কিছু দু একজন সাহিত্যিকের সঙ্গে কথা হয়েছে। আর শিল্পীদের ভিতর আমি ওই বাংলাদেশের ভাওয়াইয়া সম্রাট প্রতীন্দ্রনাথ রায়, তাছাড়া আমরা সবচেয়ে বড় যে জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে আমরা কখনোই কোনো ভ্যান্ডারদের আনতাম। এবার আমরা একটা ভালো সাড়া পেয়েছি, যেহেতু আমরা বাংলাদেশের লোকজন এখানে পার্টিসিপেট করবে বিধায় তার থেকে সবচেয়ে আমরা অলরেডি 10-12টা অ্যাপ্লিকেশান আমরা পেয়েছি। তার মধ্যে মেনলি জামদানি শাড়ির একটা গ্রুপ, হ্যাঁ, ওরা একদম তারা কি করে জামদানি তৈরি করে, হ্যাঁ, ওই রকম একটা গ্রুপ, এবং জামদানি শাড়ি সহ একটা স্টল আমরা, এটার উপরে আমি এমফেসিস দিচ্ছি বেশি। না, এই জামদানির কথা বলে দিয়েছেন, ব্যাস আমার তো হয়ে গেছে, আমি আর কিছু শুনতেই পারবো না। বাংলাদেশ মিডিয়াগুলোতে এই প্রচারটা কখনোই হয় না। আচ্ছা, এবার আমরা যে প্রচার যদি আমরা সেভাবে, যেভাবে আমাদের প্রোগ্রাম আছে সেভাবে যদি আমরা প্রচারটা দিতে পারি, আশা করি আমরা কিছু দর্শক পাবো। তাহলে আমরা খুবই আশা রাখবো যে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন সাথে দেখা হবে এই NABC 2012 কনফারেন্সে। এবং জামদানি শাড়ির কথা তো শুনেই নিলেন। আমাকে এরা চেয়ারপারসন অফ ফুড সার্ভিসেস সিলেক্ট করেছে। আমি এখন লাস্ট অক্টোবর থেকে জয়েন করলাম ফুল ফ্লেজে। তার আগে আমি এখানে দেখতাম না, কিন্তু এখন আমরা 6-8 মাসের ভেতরে অনেক কিছু এগিয়েছি। 75% ওয়ার্ক অলরেডি ডান। এখন ক্লোজআপগুলো করতে হবে। প্যালেস হোটেলে আমরা চেষ্টা করছি যে ওখানে বাঙালিদের বাংলা খাওয়ানোর চেষ্টা করছি ভেতরে। তাছাড়া 40টা রেস্টুরেন্ট আছে 3টে হোটেলের ভেতরে, যেখানে গিয়ে বাঙালিরা নিজের মতো খেতে পারে। 6 থেকে 8 হাজার লোক আসবে এখানে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হচ্ছে। টিপিক্যাল বাঙালি খাবার, যেমন ইলিশ মাছ হবে, তারপর কচি পাটের মাংস, তারপর মানে ঘন্ট। লাস ভেগাসে এটা ইউনিক বঙ্গ সম্মেলন হচ্ছে, এর আগে এমনি বোধহয় কখনো হয়নি। প্যারিস হোটেল যেটা আমরা ঠিক করেছি সাইটটাকে, বঙ্গ সম্মেলন সাইটটাকে, ওটা মানে সাংঘাতিক ভালো, খুব সুন্দর, বাইরে থেকেও ভেতর থেকেও খুবই ভালো। এবার যেটা হচ্ছে, এটা শুধু একটা ক্লাব বা একটা পার্টিকুলার জিওগ্রাফি থেকে হচ্ছে না। আমরা যেটা করতে চাইছি এবার সারা USA অ্যান্ড কানাডা, টরন্টো, ফিনিক্স, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সিয়াটল, নিউ জার্সি, নিউ ইয়র্ক, আমরা সবাই মিলে এটা করতে চাইছি। তো তার জন্য ইউ আর অ্যাবসলিউটলি রাইট, it gets very tricky to get everyone together, not in a room, but you are now doing it through phone call and conference call. So my job is to get them all together and get it all in sync. So far it's working in perfect harmony. For any culture to thrive, business, commerce has to go with art and culture. So I believe, it's business and art and culture and networking all should come together. বাঙালিরা অনেকেই আমরা অনেক ফরচুনেট যে দেশে এসে আমরা অনেক নাম যশ, অনেকেই খুব সাকসেসফুল। বিজনেস সেমিনার essentially we get all the successful people together, and essentially for the next generation we help them with our network, with our knowledge, our experience, so that they could also be successful in this country, and also we could help our businessmen, our executives back in India and West Bengal. So it's pretty good in terms of the facility. আমাদের অনেক চ্যালেঞ্জেসও আছে, আবার অনেক অ্যাডভান্টেজ আছে। The challenges being we have to work with the existing union people, but advantage হচ্ছে it's very nice, it's nicely done, it's not a usual convention place. So the walls are done, there are pictures, they look nice, the carpet are nice. But আমরা এগিয়ে গেছি with the help of CAB and of course other partner organizations আমাদের হেল্প করছে। কিছু কিছু জায়গায় আমি বলবো ইজ প্রিটি গুড। ইউথ প্রোগ্রামে যারা ভার নিয়েছে তারা খুব সুন্দর ওয়েবসাইট করেছে NABC ইউথ। যারা আমাদের লাইট অ্যান্ড সাউন্ড করছে দে আর ভেরি প্রফেশনাল, সো অ্যান্ড দ্য স্টেজ ইজ অলসো ভেরি নাইস। আমার মনে হয় সেদিক থেকে আমরা খুব ভালো একটা প্রোডাকশন উপহার দিতে পারবো দর্শকদের। সবাই আসবে, not only to enjoy the shows, at the same time to mingle with other people in the backdrop of Vegas. NABC 2012-এ আমার মেন দায়িত্ব হচ্ছে সাউন্ড স্টেজ লাইট,
এবং এই ব্যাপারটা এত হিউজ ব্যাপার, এটা প্রিপারেশন শুরু হয়েছে আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে। একটা স্টেজে আমরা নিজেরা বানাচ্ছি স্টেজটা, যেটা প্যারিস বলরুমে হচ্ছে, সেটা 8000 সিটের। আর একটা আমাদের প্যারিস থিয়েটার আছে, যেটা 1800 সিটের 1800 সিটের অডিটোরিয়াম আর কি। এবছর সিএবি ডিসাইড করেছে যে আমরা কলকাতা থেকে পুরো সেটটা তৈরি করে নিয়ে আসবো। তো সেটা বেসিক্যালি মানে মেন দায়িত্বে কলকাতাতে রয়েছে চন্দন সেন, এবং এই সেটের ডিজাইন আমরা করেছি আজ থেকে 1 বছর আগে, এবং সেটের অধিকাংশ কাজটা হয়েছে কুমারটুলিতে। এখানে লাইট এবং সাউন্ডের মোটামুটিভাবে যে ব্যবস্থা রাখা হচ্ছে আমার মনে হয় ওয়ার্ল্ডের দি বেস্ট। আর স্টেজের থিম বলতে গেলে, যেটা থিম না হয়েছে, থিমটা হচ্ছে পূর্ব পশ্চিম একসাথে মিলছে স্টেজে, কেন আমরা লাস ভেগাসে করছি। তো মেনলি স্টেজের ডিজাইনে আমাদের কলকাতা, বাংলাদেশ থেকে শুরু করে লাস ভেগাস, উত্তর আমেরিকার বিভিন্ন রকম জিনিসও আঁকা, ছবি সব কিছু স্টেজে থাকবে। এটা আমার 5th বঙ্গ সম্মেলন। আমি নিজে হাতে করে 2টো বঙ্গ সম্মেলন করেছি। একটা জিনিস বলতে চাই যে দীর্ঘ 32 বছর ধরে আমাদের ভারতীয় কমিউনিটিতে নর্থ আমেরিকায় এরকম একটা বাংলা বেঙ্গলি কনফারেন্স কোনো কমিউনিটিতে হয় না। এটা একমাত্র বেঙ্গলি কমিউনিটিতে হয়, এবং এটা চলছে এবং এটা চলবে। এখন এটা করতে গিয়ে আজকে যারা সিনিয়র আছেন আপনারা দেখতেই পাচ্ছেন, ধীরে ধীরে তাদেরও বয়স হয়েছে, আমাদের এন্ট্রি নিতে হচ্ছে। আমারও চুল পাকছে আস্তে আস্তে, সবই সাদা হয়ে গেছে। তো এরপরে আমারও নেক্সট যারা টিম, তারাও আমাদের সাথে তৈরি হচ্ছে। তো এই মেসেজটা সবাইকে দিতে চাই যে এটাকে বন্ধ করবেন না। সারা উত্তর আমেরিকা অনেক মেলা হবে, অনেক উৎসব হবে, বিভিন্ন শহরে হবে, কিন্তু এনএবিসি একটাই, এটা চলছে, চলবে, আগামী দিনে চলবে। এদেশে থেকে সবসময় মনে হয় যে আমরা তো সিকিউর, কিন্তু সত্যি তো সিকিউরিটি একটা বেশ মেজর পার্ট। এত বড়, এত লোক আসছে, তো এই এরিয়াটার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? ওর জন্য আমরা একটা কমিটি আছে, চেয়ারম্যান হলাম আমি, আমার সাথে অনেক ভলেন্টিয়ার্স আছে যারা ওই হোটেলের সিকিউরিটির সাথে কাজ করবে, যাতে ওয়েল ডিসিপ্লিন হয় প্রতিটা প্রোগ্রামে, সবাই ভালো করে বসতে পারে, যাতে কোনো কেওস নেই না। হোটেল আমাদের দায়িত্ব হলো মেইনলি পুরো ডিসিপ্লিন মেনটেন করা, সবাইকে ব্যাগ তৈরি করা, কে কোথায় যাবে, কার কী রেস্ট্রিকশনস আছে, কোথায় যেতে পারবে, কোথায় যেতে পারবে না, তারপর ইন কেস অফ ইমার্জেন্সি কী স্টেপ নিতে হবে। আমাদের অ্যাকচুয়ালি মেইন 5-6 জনের টিম হবে। আমরা ওইখানে আবার অনেক ভলেন্টিয়ার রিক্রুট করছি। তো অ্যালং উইথ দ্য হোটেল সিকিউরিটি আমাদের নিজের ভলেন্টিয়ারও যাতে থাকবে। অনেক সময় কি হবে, হোস্টেল সিকিউরিটি আর কি করে কালচারাল ডিফারেন্স হবে ওদের, ডেফিনেটলি অনেকগুলো। তো আমাদের ভলেন্টিয়ার থাকলে জিনিসগুলো ম্যানেজ করা অনেক সুবিধে, তাতে কেউ যাতে রাগ না হয়। এনএবিসির জন্য এবার আমার দায়িত্ব পড়েছে এনএবিসি লাস ভেগাসের প্যারিস ক্যাসিনোটাকে একটু বাংলার মতন, আমাদের পশ্চিমবঙ্গের মতন দেখাতে। তো পশ্চিমবঙ্গ যে হস্তশিল্প, আর্টস অ্যান্ড ক্রাফট, সেইগুলোকে নিয়েই আমি কাজ করার চেষ্টা করেছি। যেমন শোলার কাজ, তারপরে শোলা, তারপরে শাখা পলা নিয়ে একটা ইনস্টলেশন করছি। আর পশ্চিমবঙ্গের যেসব আলপনা আছে, সেই আলপনাগুলো আমরা বিশাল বিশাল ফ্লেক্স করেছি। আর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন হেরিটেজ জায়গাগুলোরও ফ্লেক্স করেছি, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, দক্ষিণেশ্বর, আরও বিভিন্ন বিভিন্ন যেসব হেরিটেজ জায়গাগুলো আছে সেগুলোর ফ্লেক্স করেছি, যাতে যারা আসছেন এনএবিসিতে, তারা যারা অনেকদিন আসেননি কলকাতা, তারা যেন ফিল করেন যে হোম অ্যাওয়ে ফ্রম হোম। আর এইসব নিয়ে আমার কলকাতার একটা টিম আছে, সেই তারা আমার সঙ্গে খুব কাজ করেছেন। করেছে, সে আমাকে প্রচুর শোলা শিল্পীর কাছে নিয়ে গেছেন এবং শোলা শিল্পীদের সঙ্গে বসে কাজ করেছি, তাদের কাজের মাধ্যমটা বোঝার চেষ্টা করেছি। আর তারা যে অসাধারণ সব কাজ করেন, সেইগুলো কিছু এনএবিসি 2012 লাস ভেগাসে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আসুন, দেখুন আর এনজয় করুন, আর আমাদের পশ্চিমবঙ্গ হস্তশিল্পকে আরও এনকারেজ করুন।
একটু নির্বাচিত মৃত্যু আর জীবনে মূল্য মাপারি কাজ ঘূর্ণি মায়ার ঘূর্ণি আজ আছে কাল মোরালে একটি নির্বাচিত মৃত্যু আর জীবনে মূল্য মাপারি কাজ ঘূর্ণি মায়ার ঘূর্ণি আজ আছে কাল মোরালে একটি নির্বাচিত মৃত্যু আজ আপনাদের সকলের আপ্যায়ন, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে যারা আছেন, আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আপনি যে কাজটা করছেন এটা শুনে তো মনে হচ্ছে বেশ একটা কঠিন কাজ। এই কাজটার জন্য আপনাকে কি কি করতে হচ্ছে? ফার্স্ট আমাকে আমার কমিটির তৈরি করতে হয়েছে এবং তারপরে ডিগনিটারিজদের লিস্ট তৈরি করতে হচ্ছে কাদের আমরা ইনভাইট করব এবং তারপরে তাদের লেটার দেয়া হচ্ছে এবং ইন্ডিভিজুয়ালিও অনেককে আমরা রিকোয়েস্ট করব। কাম অ্যান্ড সি lots of fun waiting for you. Hospitality is a very vast field, so we have all kinds of clientele, high profile, very, very important to our regular everyday client যারা আসে প্রত্যেক বছর, কেউ নিউ লোকও আসবে। So we just want to ensure that everybody has something to take back with them. আর সেটার জন্য আমাদেরকে 24/7 কাজ করতে হবে এবং সেই 24/7 will probably start a week before the convention. But this is not something new because Vegas is a 24/7 town. ওপর থেকে দেখলে খুবই বিরাট কাজ, কারণ আমাকে মোটামুটি আমার হাত দিয়ে 300 থেকে 400টা ঘর প্যারিস হোটেলে, যেটা আমাদের ফ্ল্যাগশিপ হোটেল যেখানে মেন বঙ্গ সম্মেলন হচ্ছে। প্যারিস is a beautiful scenic hotel. আমাদের বঙ্গ সম্মেলনে উই হ্যাভ টু প্রোভাইড অ্যাট লিস্ট 3 থেকে 4,000 ঘর। আমি তোমাকেও বলছি, আমাদের প্রত্যেকে যারা আসছে তাদেরও বলছি, টু গেট দেম ইনভলভ। ওরা বাংলাতে কথা না বলবে ঠিক আছে, কিন্তু লেট দেম হ্যাভ এ ফ্লেভার অফ হোয়াট বেঙ্গলি কমিউনিটি ইনভলভমেন্ট ইজ, তাই না? তোমার কি মনে হয়? আমি রিসেপশন টিমের চেয়ারপারসন। I have about 15 people in my team. We are trying to amalgamate Bangladesh and India, Kolkata, India কে amalgamate করে আমরা একটা we are forming a picture of it. To all the artists and people, and she's trying to create the banners, and if possible we have spoke about different ways to present it. If 3D images are possible, we can do the 3D images, or maybe just a banner to show the different places of interest in Calcutta. লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একে লাবণ্যে
সোহাগ বেরিয়ে যেতে গেছে গেট আউট গেট আউট যাও না আমার ফ্রিডম অফ স্পিচ চাই সর্দি কাশি হাঁচি সবকিছুর অধিকার চাই আপনাদের সঙ্গে যোগাযোগ করা এবং সময় মতো সম্মেলনের সবকিছু সম্বন্ধে ওয়াকিবহাল রাখার চেষ্টা হয়েছে ওয়েবসাইট, পত্রিকা এবং ভিডিও ম্যাগাজিনের মাধ্যমে। এই কাজগুলি যারা করেছেন তারা হলেন আমাদের এই ভিডিও টিমটা ছোট্ট টিম, আমরা 3 জন মিলে কাজ করছি, কিন্তু কাজ করছি সবার সাথে। এই যে অর্গানাইজেশন যেটা হচ্ছে সেটা অনেক দূর থেকে অনেক লোকের অনেক চেষ্টায় হচ্ছে, সেটা আপনাদের সামনে একটু ছবি মারফত একটু ভিডিও মারফত তুলে ধরবো, সেটাই আমাদের চেষ্টা। আমরা অনেক জায়গায় যাচ্ছি, অনেক নতুন লোকের সাথে পরিচয় হচ্ছে এবং আমাদের তার মারফতে অনেক বন্ধুত্ব নতুন হয়েছে। আমাদের এই এনএবিসি বাঙালি পরিবারটা এখন যে কত বড় সেটা আমরা বুঝতে পারছি। অনেক কিছু নতুন দেখার আছে এই 2012 এনএবিসিতে। প্রথমত লাস ভেগাস দেখার মতো জায়গা। এই ভিডিও ম্যাগাজিনটা কিন্তু এই এনএবিসি 2012-এর একদম নতুন, প্রথমবার হচ্ছে, খুব স্পেশাল। আমি তপন সেন from Toronto. NABC 2012 Marketing and Communication with Chairperson. NABC 2012 is an amazing venture that my team and I are very proud to be a part of. আমাদের মার্কেটিং এর অবজেক্টিভ হলো to reach as many North American Bengalis and others and invite them to Las Vegas during 6th to 8th of July. আমাদের এই প্রচেষ্টার মাধ্যম হলো ইমেলিং নিউজলেটার্স, ফেসবুক, টিভি অ্যাডভার্টাইজমেন্টস, newspapers and radio broadcasting, and involving all partner and non-partner organizations of CSB, requesting them to invite their family, friends and acquaintances. হাই, আমি তিতাস। সুমন কাকুর প্রোগ্রাম করে আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা অনেক দিন ধরে প্র্যাকটিস করছি আর আশা করে আপনাদেরও ভালো লাগবে। আমার এই প্রোগ্রামটি করতে ভালো লাগে বিকজ আমি অন্যদের সবার সঙ্গে মিশতে পারি, মিউজিকের নতুন জিনিস শিখতে পারি, মিউজিকের আন্ডারস্ট্যান্ডিংটা ইনক্রিজ করেছে, আমি মিউজিক আরও অ্যাপ্রিসিয়েট করতে পারি। আমরা এই যে লস অ্যাঞ্জেলেস ইনস্ট্রুমেন্টাল এনসেম্বল আপনাদের সামনে প্রস্তুত করছি, এটা আমরা 3 জেনারেশন মিলে তৈরি করেছি। নমস্কার, আমি সুমন দাহা এবং আমার সঙ্গে রয়েছে জ্যোতিপ্রকাশ। তো আমরা এখানে লস অ্যাঞ্জেলেসের সবার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের যত ছাত্রছাত্রী আছে এবং জ্যোতিরও যত তবলা ছাত্রছাত্রী আছে, এছাড়া লস অ্যাঞ্জেলেসের কমিউনিটি থেকে আমরা অনেককে পেয়েছি। সবাই মিলে আমরা একটা অর্কেস্ট্রা করছি, ভোকাল, ইনস্ট্রুমেন্টাল এবং তবলা নিয়ে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পারবো। আর সেই সঙ্গে বঙ্গ সম্মেলনের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। এই প্রোগ্রামটা করতে গিয়ে অনেক ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সুধী দর্শক বৃন্দ, 70 দশকে এক হারিয়ে যাওয়া অজানা উজ্জ্বল শিখা নাট্যকার রাধারমন ঘোষ। আজকের নাটক হইতে সাবধান রাধারমনের এক অন্যতম পথনাটিকার মঞ্চ সংস্করণ মাত্র। এই যে লোক এখানে থমকে দাঁড়িয়ে
এনার নাম অতএব তদন্ত কমিশন বসে বিদেশ হইতে বিশেষজ্ঞরা আসে পণ্ডিত দাঁড়াইয়া এবং নেকটাই ঠিক করিয়া ঘোষণা করিলে চতুষ্পাদ বিশিষ্ট কুকুর প্রাণী অতি অশিষ্ট চতুষ্পাদ বিশিষ্ট কুকুর প্রাণী অতি অশিষ্ট ও বাবু পানের দোকান হইতে পান কিনে এবং বিড়িতে আগুন দিল বঙ্গ সম্মেলনের বাণিজ্যিক ও আর্থিক দিকগুলি যারা দেখছেন তারা হলেন এনএবিসি 2012 এর জন্য ফান্ড রেজিংটা করছেন, কত কাজ হয়েছে? আমাদের ফান্ড রেজিং অ্যাক্টিভিটি কর্পোরেট ফান্ড রেজিং আর জেনারেল ফান্ড রেজিং। সবাই জানেন যে আমাদের যদি বাঙালিদের এখানে থাকতে হয়, এটা একটা এমন জিনিস যে তাদের এবং তাদের প্রজন্মদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্যে বাঙালি কৃষ্টি, বাঙালি সভ্যতা, বাঙালিয়ানা যাকে বলি আমরা, সেইটা বজায় রাখতে হলে এটার খুব প্রয়োজন। সেই দিক দিয়ে আমরা বললে ওরা প্রত্যেকেই বুঝতে পারেন যে ব্যাপারটা কি। আপনি কি শুধু আমেরিকার কর্পোরেশন না ইন্ডিয়াতেও দু জায়গাতেই করেন? হ্যাঁ, আমাদের আমেরিকাতে তো আছে, হ্যাঁ ইন্ডিয়াতেও আমরা কলকাতার স্পেশালি বড় বিজনেস হাউসদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। কলকাতাতে যখন আমাদের বিশ্ববঙ্গ সম্মেলন হয় তাতে আমি প্রেসিডেন্ট ছিলাম। আসুন, দেখুন আর আমাদের সহযোগিতা করুন। ট্রেড ফেয়ারটা হচ্ছে আমাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি, আর আমরা উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর লাস্ট 6 months না। আর আমাদের টিমটা খুব ডিলিজেন্ট টিম, আর খুব ডিটেল, থরো, এবং মোটামুটি আমাদের যা গোলটা ছিল আর কি, গোলটা ছিল আবার $200,000-350,000, তারপর উই হ্যাভ ওভারসোল্ড। কিন্তু এবছর আমরা একটু স্লাইটলি ডিফারেন্ট মডেল করেছি আর কি। আমরা করেছি কি, যারা বেঙ্গল থেকে আসছে কি ক্যালকাটা বেস্ট, সেটা তো আছেই, প্লাস আমরা রাজস্থান থেকে আর হায়দ্রাবাদ থেকে কিছু নতুন লোক নিয়ে আসছে আর কি, যাদের আর কি 10-15টা আছে যারা নন ক্যালকাটা আর কি। What I want is for Bengali people to come and enjoy what they enjoy most, which is music, adda, and all that stuff that go with it. That is fine. I also want Bengali people to come and have some focus on business. So I want the Darshak to come and see if they can change their focus slightly from Gan, Bajna, Adda, a little bit of a business. আমি হলো যে দেখছি ফাইন্যান্সটা, এবং তারপরে বাজেটে আমাদের আরেকজন আছে, সেও ফাইন্যান্সের co-chairperson, শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়। আমি যে এরম সেকশনে থাকতে চাই যেখানে আমি জানতে পারি কি চলছে, কি হচ্ছে। মানি ইজ দ্য হানি, মানে যেখানে মানি সেখানে সকলেই আসবে আমার কাছে, সকলের যে সাথে আমি যোগাযোগ করতে পারবো, কি কাজ চলছে, কেন খরচা হচ্ছে এটাতে, কে টাকা পাচ্ছে কে পাচ্ছে না, সেটা আমার মেন উদ্দেশ্য। এরকম একটা বিরাট প্রজেক্টে কি টাইপের বাজেট আমরা রাখি? এটা ওই যে আগে ছিল খুব অল্প টাকা, এখন যে 1.2 মিলিয়ন মানে নেট। মুখ
নাচে তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি দাও। দিনে সাদেকি ভাষা পেটে কি আশা নানান দেশে উলালা 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 স্বর্গের এনে বিসি যতই হিন্দি গাই যতই হিন্দি বলি বাংলায় ভালোবাসি হে হে উলালা 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 স্বর্গের এনে বিসি যতই হিন্দি বলি যতই হিন্দি গাই বাংলায় ভালোবাসি হে হে এই জায়গাটা বুঝে উঠবে এই লাইনটা কিন্তু বাকি যে যে আমি আছি তারাও একটা নাচ করতে পারে নারো দোকানে যে আটটা নিয়ে তোমাকে নারোদের ব্যাপার তুমি জানো একটা নারোদের একটা ফেমাস জিনিস হচ্ছে নারো সংযুক্ত কথা যদি রাখলো না সবসময় রান্না হবে বিক্রি করে ঘুরে ঘুরে রাখতে পারো। অন্যান্য বারের মতো এবারেও আমরা আলোচনা, বইমেলা, যুবগোষ্ঠীর অনুষ্ঠান ও বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা রেখেছি। এইসবের বন্দোবস্ত করেছেন এবছর উত্তর আমেরিকার ৩২তম বঙ্গ সম্মেলনে আমাদের সাহিত্য সভার উদ্দেশ্য ও পরিকল্পনা হল প্রতিষ্ঠিত বিশিষ্ট সাহিত্যিকের পাশাপাশি পরবর্তী সময়ের জনপ্রিয় সাহিত্যিক, কবি ও সাংবাদিকদের আপনাদের কাছে উপস্থিত করা। সম্মেলনে দুদিনের আসরে উপস্থিত থাকবেন সমরেশ মজুমদার, স্বপ্নময় চক্রবর্তী, বিথি চট্টোপাধ্যায় ও গৌতম ভট্টাচার্য। তাদের আলোচনার বিষয়বস্তু হবে অভিনব। দ্বিতীয় অধিবেশনে থাকবে তাদের স্বরচিত রচনা পাঠ, থাকবে পাঠকের মুখোমুখি বসে প্রশ্নোত্তরের আসর। আমেরিকার প্রবাসী বাঙালি লেখক লেখিকাদের রচনা পাঠের আসর থাকবে তৃতীয় অধিবেশনে। উপস্থিত থাকার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। কতদিন ধরে তুমি, তোমার টিম, কতদিন ধরে তোমরা কাজ করছো, কি করছো, একটু বিস্তারিতভাবে বলবে? নিশ্চয়ই। আমার টিম বলতে আমি তো এমনিতে দেশে যখন যাই তখনই মূলত এক্সিবিশনের কাজগুলো হয়, কারণ এর বেশিরভাগটাই হচ্ছে প্রথমে গবেষণা, তারপরে সেগুলো খোঁজা। এই খোঁজার ব্যাপারটাই খুব গুরুত্বপূর্ণ। এমন কিছু করি যেটা দেখে তারা শিখবে, সেটাই আমাদের উদ্দেশ্য এবং বঙ্গ সম্মেলনে বড় করে নিয়ে আসার একটা ইচ্ছে। সেই খোঁজার মধ্যে অনেক জিনিস আছে, যেমন খোঁজার জায়গাগুলোকে আগে বেছে নিতে হবে। তার মধ্যে মেলা বলো বা প্রদর্শনী বলো, মিউজিয়াম বলো, এগুলোকে আমরা লোকের কাছে যদি পৌঁছে দিতে হয় তাহলে কি কি মাধ্যম ব্যবহার করতে পারি। তবে তোমার প্রশ্নটার উত্তর আবার ফিরে আসি যে এই সংগ্রহের পেছনে অনেক সময় গেছে আর কি, প্রায় 1 বছর, 1 বছরের বেশি। তোমার এক্সিবিশনের এই বছরে তুমি বলছিলে যে কয়েকটা থিম আছে। এই বছরে আমাদের আলোকপাত করা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বিবেকানন্দের 150 বছর। একটা বিলে থেকে বিবেকানন্দ বলে আমরা একটা সেগমেন্ট করেছি। সেই জন্য আমরা একটা জেলা ভিত্তিক প্রদর্শনী করছি, যাতে করে প্রত্যেকের একটা এর থেকে কিছু শিক্ষামূলক উপাদানও তারা পায়। সেটা হচ্ছে আমাদের হাতে কলমে আনন্দ পাওয়ার অনেক উপাদান বাচ্চাদের জন্য।
এইবার একটা ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং নেশন ওয়াইড এফার্ট লাস ভেগাসে হচ্ছে অনেকগুলো সিস্টার অর্গানাইজেশনের মিলে আমরা চেষ্টা করছি ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট থেকে প্রত্যেক কলেজের একজন বা দুজন করে লিড পার্টিসিপেন্টকে ইনভলভ করে তাদের মধ্যে দিয়ে সেই এলাকার বাকিদের মধ্যে উত্তেজনাটাকে ছড়িয়ে দেওয়া। রিউনিয়ন নিছকই আনন্দের জন্য, এটা কোনো বিজনেস এফার্ট নয়, সুতরাং মজার জন্য যদি এক করতে পারি আমরা সবাইকে, আমাদের সেটাই লক্ষ্য। টু ফাইন্ড আউট পিপল যারা আমাদের হেল্প করতে পারবে। ইন অ্যাডিশন আমরা কিছু কলেজ স্পেসিফিকও করার চেষ্টা করেছি এবং উই হ্যাভ রিচড আউট টু পিপল অ্যান্ড ট্রাইং টু ফর্ম স্মল কমিটিজ এবং গিভিং দ্য লিডারশিপ টু দোজ কমিটিজ টু হেল্প আস আউট, মানে এটাকে পুরোটাকে অর্গানাইজ করা, সো দ্যাট পিপল হ্যাভ মোর ওনারশিপ ইন দেয়ার কলেজ রিউনিয়ন থিংস এবং দে উইল হ্যাভ মোর সে যে তারা কি করতে চায়। এই বছর সেন্ট জেভিয়ার্স কলেজ ওদের নেশন ওয়াইড মানে ইউএস ওয়াইড অ্যালুমনি অ্যাসোসিয়েশন লঞ্চ করছে আমাদের এই এনএবিসিতে। তাছাড়া প্রথমবার প্যান আইআইএম একটা এফার্ট চলেছে, সমস্ত প্যান আইএমের যারা পার্টিসিপেন্টস আছেন এনএবিসিদের এক করে নতুন একটা ইউনিয়ন তৈরি করা। আমি যখন কলেজে পড়তাম আমরা দল বেঁধে চায়ের দোকানে যেতাম, তখন আমরা ভাবতে পারিনি যে একসাথে ভেগাসের পাবে যাব। তো এইটা যদি আমরা করতে পারি আমাদের কলেজের বন্ধুদের মধ্যে, তাহলে আমরা প্রচণ্ড একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলে মনে করব। সেটা যদি আমরা মনে করি, আমার মনে হয় অনেকেই মনে করবে। তো আসুন ভেগাসে সবাই একসাথে দল বেঁধে রিউনিয়নের মঞ্চে এবং তারপরেও একসাথে কলেজের বন্ধুরা মিলে আড্ডা মারি, নিছক আড্ডা। রাত্রেবেলা ধুতি পাঞ্জাবি পরে বাইরে বেরোবেন না। আমাদের প্রিপারেশন শুরু হয়েছে বেশ অনেকদিন আগে, লাস্ট ইয়ার অগস্ট থেকে শুরু হয়েছে। এই বছর আমরা অনেক কিছু প্ল্যান করছি, অনেকগুলো সেমিনার, party. Being Bengali isn't necessarily boring. I think that a lot of the youth get that impression that we're very culturally focused, and a lot of our culture has to do with song and poetry, and I feel like it's very boring to them. Well, unfortunately, since we're in Las Vegas this year, there are many distracting events going on throughout the city. But we have a very exciting youth mixer going on Friday, which is casino themed, and it's open to all ages. On Saturday we have a big nightlife party planned, and we're trying to get a contract with some of the big clubs. And also we have a big speed dating event. নমস্কার। টরন্টোর প্রবাসী বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে মঞ্চস্থ হবে লাস ভেগাসে এবছরের বঙ্গ সম্মেলনে চন্দন সেনের নাটক সাধু সঙ্গ, পরিচালনায় সুলতা মুখার্জি। আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন এই নাটক। এখন দেখুন সেই নাটকের রিহার্সালের কয়েকটা ক্লিপস। আরে বেহুলে, আমি সত্য দেখেছি। বেহুলে, তুই আমাকে একটা ছেলে দিতে পারবি না যে আমার মতো চোর হবে না, ধান্দবাজ, হবে সাচ্চা মানুষ। আমি যা হতে চেয়েছিলাম জীবনে কোনোদিন হতে পারলাম না রে। আমি ওকে এমন করে মানুষ করব যে সবাই ওর কথা বিশ্বাস করবে। ক্লোজিং এর জন্য 40 জন ডান্সার্স, তার মধ্যে থেকে অ্যাবাউট 30 জন অ্যাডাল্ট অ্যান্ড 10 জন ছোট বাচ্চা ছেলে মেয়েরা পার্টিসিপেট করছে। সো প্রিটি হিউজ পার্টিসিপেশন ফ্রম বে এরিয়া ফর পিয়া পরদেশা হে মন বাঁধিব বলো একসাথে হে এটা হয়নি, এই স্টেপটা আমি দেখাচ্ছি, তুমি না
যেটা আছে হ্যাঁ ইনিশিয়ালি আমি করেছিলাম এটা অনেক বেশি চ্যালেঞ্জিং লাগছে তার কারণ এক নম্বর হচ্ছে জিনিসটা লাস ভেগাসে হচ্ছে পুরো টিমটা এখানে না লাস্ট টাইম পুরো টিমটা এখানে ছিল এবার কিছু ওয়েস্টার্ন ডান্সার্স লাস ভেগাসে আমরা এখানে আমাদের সাথে সঞ্জীব কাজ করছে যে দিল্লি থেকে এসে কাজ করছে বাট ওকে খুব মানে ইন্টারেস্টিং যে এত ভালোভাবে অনুষ্ঠানটা হচ্ছে এবং সবার মন প্রাণ ঢেলে সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করছে এর আগে কোনোদিন ওয়েস্টার্ন ডান্সার্সদের সাথে আমরা কোলাবোরেট করিনি দিস ইজ দ্য ফার্স্ট বিভিন্ন সহযোগী সংস্থার সাহায্য ছাড়া বঙ্গ সম্মেলনের মতো এত বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। দেখা যাক কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। বে এরিয়া প্রবাসী সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার এক অনবদ্য অর্গানাইজেশন। আমরা গর্বিত যে 1974 থেকে বে এরিয়া প্রবাসী বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যকে সংরক্ষণ করে এসেছে এবং 1999 ও 2009-এ আমরা দুবার বঙ্গ সম্মেলন হোস্ট করেছি। 2012 বঙ্গ সম্মেলনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। বঙ্গ সম্মেলন মানেই তো 100% বাঙালিয়ানা, বাঙালিদের মহোৎসব। আর এবছর সেই মহোৎসব উৎসব মুখরিত শহর লাস ভেগাসে সংস্কৃতির মাধুর্য ও আনন্দের মেলবন্ধনও বলা যেতে পারে। আমাদের রিহার্সালস শুরু হয়ে গেছে পুরো দম। দেখা হবে তোমাদের সবার সঙ্গে এনএবিসি লাস ভেগাসে। আমার একটা মানে এনএবিসি এটা বোধহয় সান ফ্রান্সিসকো ছিল কি আমি ঠিক মনে পড়ছে না, আমার একটা প্রথমে একটা চমক লেগেছিল। তো সেই জন্য এত লোক এবং এত সিনেমা, এত মানে নাটক হচ্ছে, এক বিভিন্ন ঘরে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, সেটা আমার নিজের মানে পার্সোনালি আমার প্রথমে একটা চমক লেগেছিল এবং সেটা আমার খুব ভালো চমক লেগেছিল আর কি। আমেরিকান বেঙ্গলি উৎসব কিংবা ফেস্টিভ্যাল বলতে আমার বেশ ভালো লাগে, কারণ সেটা একটা আনন্দের ব্যাপার আছে। তো সেই জন্য বলবো যে খুবই আনন্দ করুন, গান শুনুন, সিনেমা দেখুন, খাবার খান, লাস ভেগাস এনজয় করুন। Last 6-8 months থেকে we are preparing and we are really excited. As you said, you know, Phoenix and Vegas, we are like twin cities in this case. And I know there are 2 programs that are going. Actually, মানে আমি তো অনেকের সঙ্গেই কথা বলেছি এবং they are all very excited. This time it is like right in our backyard almost. And I can see the passion in the people. They're already, you know, preparing for going together, maybe even a bus ride or a van ride or whatever. You know how it is, like বাঙালিরা সবাই একসঙ্গে হই হই করে যাবে। তো মানে সেই দিক দিয়ে বেশ ভালোই মনে হচ্ছে। People are very excited to go to NABC and participate. থ্যাংক ইউ। লিপি লেখা সংস্থা যেটা, সেটা কি শুধু বাচ্চাদের না বাচ্চা বড় সব মিলিয়ে? লিপি লেখা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে বাঙালি বাবা মা এবং তাদের বাচ্চাদের সংস্থা। আমাদের কয়েকটা উইং আছে। একটা হচ্ছে ফিলান্থ্রপি, যেখানে আমরা অ্যাকচুয়ালি মানে পশ্চিমবঙ্গে একটি সংস্থাকে আমরা সাপোর্ট করি যারা বাচ্চাদের স্কুল চালায়। তো সেখানে আমাদের একটা ফিলান্থ্রপি উইং আছে। আমাদের বাচ্চাদের জন্য আমরা একটা বাংলা স্কুল চালাই, আর বাবা মাদের জন্য আমাদের কালচারাল প্রোগ্রাম রয়েছে। আমার ধারণা একবার যারা এসেছেন তারা আসেন, কারণ আমার তাই হয়েছে, আই গট হোপড। যারা আসেননি তাদের জন্য আমি এইটুকু বলবো যে একবার চেষ্টা করে দেখুন, কারণ হচ্ছে যে এরকম এক্সপিরিয়েন্স সম্ভবত আর পাওয়া যাবে না। আমরা যখন এই পার্টনার অর্গানাইজেশন হিসেবে জয়েন করি লাস্ট ইয়ার,
তো তখনই আমরা ডিসাইড করেছিলাম যে উই ওয়ান্ট টু মেক ইট অ্যাজ এফেক্টিভ অ্যাজ পসিবল, মোর পার্টিসিপেশন, কারণ একটা কনফারেন্স, তো অতএব সবাই আমরা যাবো, নট নেসেসারিলি একটা প্রোগ্রাম দেখতে যাওয়ার জন্য নয়, মানে ওভারসিজ আর্টিস্ট অবভিয়াসলি ইজ আ ব্রেক অ্যাট্রাকশন, বাট আমাদের ইয়ে ছিল যে এটা একটা সবাই মিলে কনফার করে একসাথে উই ক্যান গেট টুগেদার। তো আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম লঞ্চ করেছি, সেটা হচ্ছে যে বাস, এখান থেকে আমরা যেমন আগে অনেকে মনে রাখবে পশ্চিমবঙ্গে আমরা সবাই একসাথে একটা বাসে করে চলে গেলাম শান্তিনিকেতন, সবাই মিলে ওখানে গিয়ে একটা কনফারেন্স মিট করলাম, তো আমরা সেই জিনিসটা এখানে করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে যেটা করেছি, যেটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে দক্ষিণের তরফ থেকে যেটা আমরা করেছি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন লোকাল প্রোগ্রাম যারা করতে চায় তাদেরকে মোটিভেট করছি ওখানে পার্টিসিপেট করার জন্য। অলরেডি সুমন লাহা আমাদের এখানকার একজন ফেমাস ইনস্ট্রুমেন্টাল, হি ইজ প্লেইং ওভার দেয়ার। আমাদের এখান থেকে যে ওপেনিং পারফরমেন্স, যেটা একটা স্লট দেওয়া আমাদেরকে, আমরা ওটার ব্যাপারে আজ থেকে 7-8 মাস আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে, তারা নাচের জন্য তৈরি হচ্ছে। With great pleasure, we announce that Prabashi Bengali Cultural Association, PBCA Toronto, will host 33rd North American Bengali Conference, NABC, in Toronto on July 5th, 6th and 7th, 2030 at Metro Toronto Convention Centre. Sponsored and coordinated by Cultural Association of Bengal, New York. PBCA Toronto have very successfully hosted NABC in 1992, 1998 and 2008 in Toronto. Toronto is a spectacular city with lots of sights to see, so explore Toronto while you are there. PBCA cordially invites you to attend the NABC 2013 in Toronto and witness the extravaganza of spectacular shows with unforgettable experience. PBCA আপনাদের সবাইকে হার্দিক আমন্ত্রণ জানাচ্ছে 2013 সালে উত্তর আমেরিকার 33তম বঙ্গ সম্মেলনে টরন্টো, কানাডাতে আসার জন্য এবং এক অসামান্য অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শী হতে। See you all in Toronto in 2013. সবাইয়ের সঙ্গে টরন্টোতে 2013 সালে দেখা।